হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে রান্নার একটা রেসিপির ভিডিও নিয়ে। তো সাধারণ রেসিপি, তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করছি। যারা বুঝতে পারছো তারা কমেন্ট করে বলো যে আমি কি রান্না করছি, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি যে আমি রান্না করছি হলো খুদের ভাত। আর খুদের ভাতে দেখো আলু, বেগুন, লাউ শাক, কাঁচা লঙ্কা সব দিয়ে খুদের ভাত হচ্ছে। তো খুদের ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্টে বলো। আর আমি তো ভীষণই ভালোবাসি। তো বন্ধুরা, আমাদের খুদ নেই, কেননা আমরা কিনা চালের ভাত খাই। আর এই খুদ হলো আমার শ্বশুর বাড়ির, কেননা শাশুড়ি মা দিয়েছিল। তো একদিন খেয়েছি আর অল্প ছিল, তো ভাবলাম আজকেই রান্না করি, কেননা তোমাদের দাদা ভাই যেহেতু কাজে যাবে না, বাড়িতেই থাকবে আজকে, এর জন্য। আর কাজে গেলে রান্না হয় না, কেননা সকালবেলা খেয়ে বের হয় আর রাতে এসে খায়। আর খুদের ভাত খেলে প্রচণ্ড জল তৃষ্ণা পায়, তোমাদের দাদা ভাই ঝোল তরকারি ছাড়া খেতেই পারে না, এর জন্য আর রান্নাও হয় না। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমি বাটা করব। তো কি বাটবো বলো তো? বাটবো হলো কুমড়ো ফুল আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে কুমড়ো ফুল বাটা করব। তো আমার তো খুদের ভাতের সঙ্গে বাটা না হলে একদমই খাওয়া জমে না, আমার খুদের ভাতের সঙ্গে বাটা লাগবেই। তো এইভাবে খুদের ভাত কারা খাও কমেন্ট করে বলো। আর যারা যারা ভিডিওটা প্রথম দেখছো তো লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার তরফ থেকে তোমাদেরকেও অনেক ভালোবাসা রইল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কার কার ভালো লাগে কমেন্টে বলো। তো আর বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, কেননা সারাদিন কি কাজ করতে হয় না হয় সেগুলোই আর কি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো দেখো, আমার রান্না খাওয়া দাওয়া সেরে ছাগল গরু নিয়ে চলে এসেছি মাঠে, কেননা আমাদের বাঁধের সাইডে বাড়ি, বাঁধের ওই পাশেই মাঠ। মাঠ বলতে নদী। তো ওখানে মানুষের চাষবাস করে আর কি। তো এখন তো চাষ উঠে গিয়েছে, তো সেক্ষেত্রে আর কি ছাগলগুলো বাঁধবো। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মেয়েকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, তো মেয়ে ঠিক করে ক্যামেরাটাও ধরতে পারছে না, দেখো নখগুলো দেখা যাচ্ছে। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে ছাগল তো মাঠে একদমই বাঁধা যায় না কুকুরের অত্যাচারে। তো এখন ছাগল নিয়ে থাকতে হবে বসে। তো কিছুক্ষণ বসে খাওয়িয়ে তারপরে বাড়িতে গিয়ে মানে আর সব বাকি কাজ করতে হবে। তো সারাদিন অনেক কাজ করে তো বিকেলবেলা একটু টাইম পেয়েছি, তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই দেখো তো রেডি হয়েছিলাম হলো কিছু রিলস ভিডিও বানানোর জন্য। তো সেটা আর হলো না। তা না হওয়ার কারণ হলো যে নেট চলছে না। তো নেট আর কত চলবে, সারাদিন মোবাইলের পিছিয়ে লেগে থাকি। তো আর রিলস ভিডিও বানাতে পারলাম না। তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। তো অতটাও সাজিনি, আজকে সুতির শাড়ি পরেই ভিডিও করবো ভাবছিলাম, কেননা এই শাড়িটা পরে পুজো করেছিলাম, তো ধোয়া হয়নি, ভাবলাম এটা পরেই আজকে ভিডিও বানিয়ে নিই। তো ভিডিও আর বানাতে পারলাম না, তো চলে আসলাম তোমাদের সামনে বক বক করতে। তো সিম্পল সাজটা কীরকম হয়েছে কমেন্ট করে বলো। তার কি বলবো, যে সেজে গুজে ভিডিও না করতে পারলে ভীষণই কষ্ট হয়, আর কষ্টও লাগছে। সাজতে তো একদম ইচ্ছে করে না, তাও তবুও সাজতেও হয়, কি করবো, রিলস বানাতে হবে যেহেতু। তো চলো, কষ্টকর নিয়েই আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো চলো।